নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বরাকে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, কৌশিক রায় ও বিজয় মালাকারের সমর্থনে জনসভা। পাতারকান্দিতে স্বামী স্ত্রীর শক্তি প্রদর্শন। কংগ্রেসের কার্তিকের বিরুদ্ধে ময়দানে স্ত্রী রীতা সিনহা। সুব্রত ভট্টাচার্যের সমর্থনে একাধিক সভা। বিধায়ক কমলাক্ষ দেপুর কায়েস্তের। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভায় ইট নিক্ষেপ। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রামবাসীর কড়া সিদ্ধান্ত। শ্রীভূমিতে পুলিশের রোড মার্চ। নির্বাচনের পূর্বে কড়া নিরাপত্তার বার্তা। পাতারকান্দিতে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনাসিনার বিশাল পদযাত্রা। বিজেপিকে হঠাতে রণহুঙ্কার। উত্তর করিমগঞ্জে টিএমসি প্রার্থী পরিমল রায়ের হাত ধরে দলে যোগদান 200 শতাধিক মহিলার। দক্ষিণ করিমগঞ্জে ইকবাল হোসেনের সমর্থনে জনসভা অগপ প্রার্থী অতুল বরার। বহাগের আমেজে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে এনআইটি শিলচরে পচুয়া উৎসবের শুভারম্ভ। বরাক সফরে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন। বরাকের লক্ষ্মীপুর ও রামকৃষ্ণনগরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনের। লক্ষ্মীপুরে মন্ত্রী কৌশিক রায় ও রামকৃষ্ণনগরে বিজয় মালাকারকে জয়ী করার আহ্বান জানান বিজেপির রাষ্ট্রীয় সভাপতি। শ্রীভূমি রামকৃষ্ণনগরে বিজেপির জাতীয় সভাপতির জনসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় মালাকারের সমর্থনে অনুষ্ঠিত বিজয় সংকল্প সভা যোগ দেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত জনসভায় জাতীয় সভাপতি নীতিন নবীন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় মালাকারের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদী সহ দলের বহু নেতাকর্মীরা। অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং জাতীয় সভাপতি উপস্থিতিতে বিজেপি সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনাও লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে আসাম এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চলে হওয়া উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিজয় মালাকারের বিপুল ভোটে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে। पॉलिटिशियन है और हर समय अपने क्षेत्र की जनता के प्रति कमिटेड होकर काम करता है। ये अंतर है नरेंद्र मोदी के नेतृत्व वाली एनडीए सरकार का और पहले की सरकारों का। मित्रों, मैं आज यहाँ पर आपसे आग्रह करने आया हूँ, आप केवल आने वाले समय में एक नई एक अच्छी सरकार नहीं चुनने जा रहे हैं। आप फिर से भाजपा की सरकार नहीं बनाने जा रहे हैं, केवल आप वैसी सरकार बनाने जा रहे हैं जो आने वाले समय में 2047 में कैसे विकसित असम बने उस दिशा में आगे बढ़ने वाली सरकार बनाने जा रही है। आपका एक वोट कीमती है और बड़ी संख्या में जो हमारी माता बहनें यहाँ उपस्थित हुई हैं, मेरे युवा साथी आए हैं, मैं आपसे आग्रह करता हूँ कि 9 अप्रैल को एक एक घर से निकलकर एक एक मतदान का प्रयोग कीजिएगा, क्योंकि आपका एक एक मत नरेंद्र मोदी को ताकत देने वाला है, हेमंत विश्व शर्मा को ताकत देने वाला है, अपना मित्र विजय मालाकार को ताकत देने वाला है। বৰাক উপত্যকাত আমাৰ 13খন আসনত ভিতৰত 13খন আসনতেই বিজেপি এনডিএ সৰ্বশক্তিৰে নিৰ্বাচনী যুঁজত অৱতীৰ্ণ হৈছে আৰু আমি আশা কৰিছোঁ বৰাকত আমি এইবাৰ ঐতিহাসিক মেণ্ডেট ৰাইজৰ পৰা পাবলৈ সক্ষম হ'ম। কাৰণ বৰাক ভেলীত যোৱা 10 বছৰত বা 12 বছৰত যি বিকাশ উন্নয়ন হৈছে, বৰাকৰ ৰাইজৰ কৃষকৰ পৰা আৰম্ভ কৰি দুৰ্বল পিছপৰাজন সকলো সমানে আগবঢ়াই লৈ যোৱাৰ যিটো প্ৰয়াস প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আৰু অসমৰ সৰ্বকালৰ জনপ্ৰিয় কৰ্মদক্ষ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ नेतृत्व होइसे। अगर कांग्रेस बोला है तो हमारा जो मैनिफेस्टो है वो कांग्रेस को पढ़ने के लिए बोलिए। 10 लाख युवक युवती को जब हमने कर्म संस्थापन के लिए 2 लाख 5 लाख तक धनराशि मुहैया कराएंगे, 2 लाख से ऊपर मतलब असम के युवा युवतियों को फिर सरकारी नौकरी में संस्थापित करेंगे। आसाम में कृषि क्षेत्र से लेकर हेल्थ सेक्टर तक, शिक्षा क्षेत्र से लेकर के हमारे पंचायत रूरल डेवलपमेंट डिपार्टमेंट तक, गांव से शहर, शहर से गरीब, गरीब से अति गरीब, सभी लोगों के लिए, युवा से महिला, युवा महिला से एससी, युवा महिला से एसटी, ओबीसी,
माइनॉरिटी सभी के लिए हम लोगों ने काम करने का हमने संकल्प भी लिया था, काम किया भी है। আনন্দৰ বিষয় ৰাষ্ট্ৰীয় সভাপতিৰ লগত মই দীৰ্ঘদিন যুৱ মোৰ্চাৰ কাম কৰিছোঁ, লগত ৰাজ্যিক সভাপতিৰ লগতো মই বিদ্যাৰ্থী পৰিষদৰ পৰা যুৱ মোৰ্চাত একলগত কাম কৰিছোঁ। আৰু এই দুয়োগৰাকী সভাপতি আজি আমাৰ তাত আহি প্ৰচাৰ চলাইছে এবং নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিছে। সেইটোৰ কাৰণে ৰাইজৰ ওপৰত আপুনি দেখিছে কিমান উৎসাহ আছিলে আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতিলৈ, আমাৰ ৰাজ্যিক সভাপতিলৈ। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতিটা কাৰ্যকৰ্তাৰ উৎসাহ বহুত বেছি বাঢ়িছে মাননীয় ৰাষ্ট্ৰীয় সভাপতি অহাৰ কাৰণে, ৰাজ্যিক সভাপতি অহাৰ কাৰণে। আৰু যিমান মই ভাবিছিলোঁ যে ডিফাৰেঞ্চটো ইলেকশ্যনৰ হ'ব, আজিৰ এই প্ৰগ্ৰামৰ পিছত আমাৰ ডিফাৰেঞ্চটো বাঢ়িব। চাওক, এতিয়া কোৱাটো টান, কিন্তু আপুনি চাব মই আমাৰ যিটো ট্ৰেক ৰেকৰ্ড আছে, আমাৰ 2019-ত মই প্ৰথম ইলেকশ্যন খেলিছোঁ, 24,000 জিকিছোঁ। 17 মাসৰ মানুহে কাম দেখিছে, ৰাইজে কাম দেখিছে, তাৰপিছত আমাক 46,000ক জিকাইছে। আৰু 5 বছৰ এতিয়া কাম আমার দেখিছে। পাতারকান্দিতে স্বামীর র্যালিকে চ্যালেঞ্জ জানিয়ে স্ত্রীর র্যালি। পাতারকান্দিতে দিনভর রাজনৈতিক উত্তাপ। একদিকে কংগ্রেস প্রার্থীর শক্তি প্রদর্শন, বিপরীতে কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহার স্ত্রীর নেতৃত্বে নারী শক্তির গর্জন দেখালো শাসক দল বিজেপি। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে শনিবার দিনভর চলল রাজনৈতিক কর্মসূচির টানটান উত্তেজনা। কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। দুপুরে কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহার নেতৃত্বে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে ওই র্যালি রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলে। র্যালি শেষ হতে না হতেই বিকেলে রাজনৈতিক ময়দান দখল করে নেয় বিজেপির মহিলা মোর্চা। বিজেপির মহিলা সমর্থকদের উদ্যোগে আয়োজিত মিছিলটি পাতারকান্দি মেইন তেমাতা থেকে শুরু হয়ে স্টেট ব্যাংক সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে মুন্ডমালা খেলার মাঠে গিয়ে শেষ হয়। বিশেষ করে পাতারকান্দি শহরের 6টি বুথের মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের সুশৃঙ্খল উপস্থিতি ও উচ্ছ্বাস গোটা কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ, যা এলাকার রাজনৈতিক আবহকে আর উত্তপ্ত করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী শক্তির এই ব্যাপক উপস্থিতি বিজেপির সাংগঠনিক দৃঢ়তার পরিচায়ক। অন্যদিকে কংগ্রেসের বৃহৎ জনসমাবেশও তাদের জনভিত্তির শক্তি তুলে ধরেছে। একদিনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শিবিরের এই কর্মসূচি স্পষ্ট করে দিয়েছে যে পাতারকান্দিতে এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখন দেখার বিষয় এই জনসমর্থন শেষ পর্যন্ত ভোটের বাক্সে কোন দিকে ফলপ্রসূ হয়। আমাদের 6টা বুথের যে শক্তিকেন্দ্র প্রমুখ অশোক দাসের নেতৃত্বে আজকের এই অতি অল্প সময়ের মধ্যে এই যে ভারতীয় জনতা পার্টির এই যে নির্বাচনী র্যালি, যেটা এই র্যালিতে আমাদের মহিলা মোর্চার সকল স্তরের মহিলারা, যুববাহিনী এবং আমাদের এখানকার ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির সকল স্তরের কার্যকর্তারা এই র্যালিতে অংশগ্রহণ করেন এবং স্টেট ব্যাংক থেকে মুন্ডমালা পর্যন্ত এই র্যালিতে সবাই অংশগ্রহণ করে আমরা এই র্যালিতে শেষ করে আমরা এই মুন্ডমালা মাঠে এসেছি। আগামীকাল বিকাল 6 ঘটিকায় আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাতারকান্দি বাজারে যে বিশেষ জনসভা হবে, নির্বাচনী জনসভা, সেটায় উনি উপস্থিত থাকবেন। এই পাতারকান্দি বাজারের সকল স্তরের কার্যকর্তারাও সেই জনসভায় উপস্থিত থাকবেন। আর বিশেষ করে আজকের এই র্যালিতে যেভাবে সবাই উৎসাহ উদ্দীপনার সাথে দলের সকল স্তরের কার্যকর্তারা, মহিলা বাহিনী, যুব বাহিনী সবাই অংশগ্রহণ করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টি মণ্ডল কমিটির পক্ষ থেকে আমরা সকল স্তরের কার্যকর্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উত্তর করিমগঞ্জে নির্বাচনী প্রচার তুঙ্গে। নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে একাধিক জনসভায় অংশগ্রহণ করলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। শনিবার দিনভর বিভিন্ন স্থানে সভা করে তিনি বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে জনসমর্থন গড়ে তোলার চেষ্টা চালান। এদিন বিকেলে সুভাষনগর এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কমলাক্ষ দেপুরকায়স্থ উত্তর করিমগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণকে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের দ্বারা বজায় রাখতে বিজেপি প্রার্থীকে জয়ী করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের প্রাক্কালে কমলাক্ষ দেপুরকায়স্থ উত্তর করিমগঞ্জে সক্রিয় হওয়ায় উত্তরের রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। সব প্রভাব নয়, বিজেপিৰে প্ৰভাৱ। আৰু বিজেপিৰ যিটো ঢেউ, বিজেপিৰ যিটো বৰ্তমান দিনৰ যিটো এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে, মানে ডেভেলপমেণ্টৰ কাৰণে বিজেপিক বিচাৰিছে। আৰু এইটো আপুনি অস্বীকাৰ কৰিব নোৱাৰিব। যোৱা 5 বছৰে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিবোৰ কাম কৰিলে,
এইটো কাৰণে আজিৰ দিনত এনেকুৱা কোনো কথা নাই। আজিৰ দিনত এটাই কথা যে আমাৰ ডেভেলপমেণ্ট লাগে, আমাৰ চাকৰি লাগে, আমাৰ ৰাস্তা লাগে, আমাৰ অৰুণোদয় লাগে। এই যিমানবোৰ স্কিম আছে আৰু যিমানখিনি ডেভেলপমেণ্ট কাম কৰিলে আজি মানুহ পূৰা একদম বিজেপিৰ প্ৰতি আকৃষ্ট হৈ আছে। আৰু মই দেখা পালোঁ যে সুব্ৰত বৰ তাৰ পৰা এটা মাৰ্জিনত ভালে মাৰ্জিনত জিকিব তাতে। আৰু ভোট বেংকৰ কোনো কথা নাই। আৰু আমি 15 বছৰৰ বিধায়ক আছিলোঁ, প্ৰত্যেকৰ লগত এটা মৰম এটা আছে, আশীৰ্বাদ এটা আছে। আৰু আপুনি য'ত 15 বছৰৰ বিধায়ক থাকিব তাতে আপোনাৰ ফেন ফলোৱাৰ্ছ এটা থাকিব, এইটো অস্বীকাৰ কৰিব নোৱাৰিব আপুনি। 15 বছৰটো আমি আৰু ঘাস কাটা নাই, কিবা কিবি মানুহৰ কাৰণে কৰিছোঁ, এটা কথা নহয়। মই বিজেপিৰ এজন কাৰ্যকৰ্তা হয়, তাতে উত্তৰ কৰিমগঞ্জ 3 বাৰৰ বিধায়ক হয়, তাতে আহিছোঁ। যেতিয়া হাইলাকান্দি যাব লগা হয় মিলনৰ কাৰণে হাইলাকান্দি যাম, য'ত মোক ক'ব আৰু তাতে যাম, কি কথা, তাতে বেলেগ কোনো কথা নাই। আৰু এজন কাৰ্যকৰ্তা হিচাপে মই ভাবোঁ প্ৰত্যেকজন কাৰ্যকৰ্তাৰ ৰেছপনচিবিলিটি হয় যে আমি প্ৰত্যেকটা যাই কিনে আমি নিৰ্বাচনী প্ৰচাৰটো কৰিব লাগে। নৰ্মেল কৰ্চত নিৰ্বাচনী প্ৰচাৰত আহিছোঁ। আৰু মোৰ যেতিয়া ঘৰ তাতে আছে আৰু তাতেতো মোৰ এটা বেলেগ এটা হেৰি আছে। সেইটো কাৰণে মই ভাবোঁ যে সুব্ৰত ভোটটো জিকা মানে কি আমাৰ উত্তৰ কৰিমগঞ্জ ডেভেলপমেণ্ট হোৱা। মই উত্তৰ কৰিমগঞ্জ ডেভেলপমেণ্ট বিচাৰোঁ, এইটো কাৰণে বিচাৰোঁ 3 বাৰৰ বিধায়ক আছিলোঁ। এই অঞ্চলৰ যদি ডেভেলপমেণ্ট হয় মোৰ এটা ভাল এটা হেৰি হ'ব, যেনে এটা পজিটিভ এটা হেৰি হ'ব না, এই অঞ্চলৰ ভাল হৈ আছে। সেইটো কাৰণে এই অঞ্চলত ডেভেলপমেণ্ট কৰিব লগা হয় যদি, তেনেহ'লে বিজেপিক ভোট দিব লাগিব। আৰু বিজেপিক ভোট দিলে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যিটো দৃঢ়তা, যিটো সংকল্প, মই ভাবোঁ ভাল এটা পৰিৱেশ হ'ব আৰু তাতে মানে ভাল এটা ডেভেলপমেণ্ট হ'ব বুলি মই আশা ব্যক্ত কৰিছোঁ। পাতারকান্দি বিধানসভা এলাকায় মন্ত্রী ও বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের নির্বাচনী সভায় ইট নিক্ষেপের ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনার প্রতিবাদে এবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন স্থানীয় গ্রামবাসীরা। এক জনসভা ডেকে দুষ্কৃতীদের সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচারকারীতে ভাঙচুর চালায় পলডহর দলগ্রাম এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরেই পলডহর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে একটি জনসভা আহ্বান করেন। সেই সভায় গ্রামবাসীরা ঘটনার জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। আজকে আমরা লালচড়া জামে মসজিদ, হাজিরবাজার ফলডর জিপি 3 নং ওয়ার্ড গাজীটিলার লালচড়া জামে মসজিদ জুম্মান নমাজের পর আমরা সবাই একত্রিত এখানে উপস্থিত আছি। গত 31 মার্চ আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কনভয়ের উপর যে হামলা হয়েছিল, কংগ্রেসি যারা হামলা করেছিল দলগ্রামের নির্বাচনী জনসভা, এবং আমাদের যারা এখান থেকে আহত হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাইয়ার এবং যারা দোষী তাদেরকে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাইয়ার যে তাদেরকে দরিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর আমরা মাননীয় কৃষ্ণেন্দু পালের সঙ্গে আছি আর তাহমু, এটাই আমরা আজকের সভার থেকেও আমরা মত প্রকাশ করলাম। আজকে আমরা হাজিরবাজার পল্টন জিপির গাজীটিলা ওয়ার্ডের লালচড়ার জামে মসজিদে নমাজ শেষ করে আমরা নাগরিক সব আমরা এখানে উপস্থিত আছি। গত 31 তারিখ রাত্রে দলগাম মন্ত্রীর মিটিংয়ের পরে যে অতর্কিতভাবে যেটা হামলা হয়েছে, সেই কংগ্রেসি গুন্ডারা যেভাবে হামলা করেছে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমাদের এলাকার পক্ষ থাকিয়া। এই দুষ্কৃতী যারা আছে তারা ধরে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমাদের এলাকার পক্ষ থেকে জোরালো দাবি রইল। এবং আমাদের যারা আহত হয়েছেন তাদের উপরালার নিকট আমরা আরজ রাখি যাতে তাড়াতাড়ি উপরালায় ওনাদের সুস্থ করে দেন। এবং আমাদের উপর মন্ত্রী সাহেব দুঃখ না আনার জন্য আমাদের এলাকার পক্ষ থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ জ্ঞাপন করি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি শহরে কড়া নিরাপত্তার বার্তা দিতে রোড মার্চ করল পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই রোড মার্চে অংশ নেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শনিবার অনুষ্ঠিত ওই দীর্ঘ রোড মার্চটি শহর সংলগ্ন টোলগেট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। নির্বাচনের পূর্বে সাধারণ মানুষের মধ্যে
আস্থা বাড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই রোড মার্চের আয়োজন করা হয়। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন যে প্রস্তুত সেই বার্তাও দেওয়া হয়েছে। রোড মার্চ চলাকালীন শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে সচেতনতা লক্ষ্য করা যায়। বিধানসভা নির্বাচনের রণদামাদা বাজার সাথে সাথেই উত্তপ্ত হয়ে উঠেছে পাতারকান্দির রাজনৈতিক ময়দান। শনিবার পাতারকান্দি মেইন শহরে মণিপুরী এবং ট্রাইবেল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে এক বিশাল নির্বাচনী প্রচার পদযাত্রা করলেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। এদিন পাতারকান্দি দক্ষিণ রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। গোটা শহর এদিন কার্তিক সেনা জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। বিশেষ করে মণিপুরী এবং জনজাতি সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই মিছিলে বাড়তি মাত্রা যোগ করে। পদযাত্রা শেষে এক জনসভায় মিলিত হন প্রার্থী ও কর্মী সমর্থকরা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব উগরে দেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সহিংসতার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিজেপি কর্মীরা তাদের প্রচার কাজে সরাসরি বাধা দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদের উপর প্রাণঘাতী হামলাও চালানো হচ্ছে। গণতন্ত্রে এটি অত্যন্ত অশুভ লক্ষণ। তিনি আরও জানান, আজকের এই বিশাল পদযাত্রা আসলে বিজেপির সন্ত্রাস ও অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেসের একটি রণহুঙ্কার। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছেন তারা পরিবর্তন চান। নির্বাচন পরিসংখ্যান নিয়ে আত্মবিশ্বাসী কার্তিক সেনা সিনহা দাবি করেন, এবার পাতারকান্দি কেন্দ্রে মোট 1,80,000 ভোটের মধ্যে প্রায় 1,45,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে অন্তত 1 লক্ষ ভোট তার পক্ষে পড়বে বলেও তিনি নিশ্চিত। আজি পাতাৰকান্দিৰ ৰাইজ বিশেষকৈ মণিপুৰী সমাজ আৰু লগতে সহযোগত ট্ৰাইবেল সমাজ, আমি বাকী সমাজবিলাকক মাতা নাই। আমি আজি মণিপুৰী আৰু ট্ৰাইবেল সমাজৰ আমাৰ মহিলা, যুৱক আৰু আমাৰ বৰিষ্ঠ আমাৰ যিবিলাক নাগৰিক আছে গোটেইবিলাক আজি ৰাজপথত এই শোষণ আৰু ধমনৰ যিটো ৰাজনীতি চলি আছে, যিটো হিংসাৰ ৰাজনীতি বিশেষকৈ পাতাৰকান্দিত চলি আছে, বৰাক বুলি তেনেকুৱা হোৱা নাই, যিটো নেকি পাতাৰকান্দিত হৈ আছে। পাতাৰকান্দি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী কৃষ্ণেন্দু পালৰ যিটো মনৰ যিটো মানে প্লানিং, অকল ইয়াতে হিংসা আৰু এজন আনজনৰ লগত কাজিয়া লগোৱা সেইবোৰে চলি আছে। আপোনালোকে নিশ্চয় উপলব্ধি কৰিব পাৰিছে। যোৱাকালি আমাৰ ব্লক প্ৰেচিডেণ্ট এজনক ৰাতি এটাক কৰিলে। তাৰ আগতে আমাৰ মণিলাল গোলা যি 3বাৰৰ MLA আৰু পাৰ্লামেণ্টাৰী ছেক্ৰেটাৰী তেখেতক বাধাপ্ৰাপ্ত কৰিলে যে নিৰ্বাচনী প্ৰচাৰত খোজকাঢ়ি যাওঁতে তেওঁ মানে কোনো কাকো হেৰি কৰা নাই, ৰাস্তাত খোজকাঢ়ি যাওঁতে কৰিলে। আৰু এনেকুৱা বহুতখিনি বাগানৰ ফালেও বহুতখিনি হৈ আছে। আমাৰ কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি তেনেকুৱা পদক্ষেপ লোৱা নাই। আমি ৰাইজৰ সেৱা কৰাৰ কাৰণে ৰাইজৰ আশীৰ্বাদ লৈ পেলাই এই নিৰ্বাচন জয়ী হয় আৰু অসমৰ বৃহত্তৰ স্বাৰ্থত কাম কৰিম বুলি সেই সমৰ্থনত আমাৰ ৰাইজ আজি ৰাজপথত ওলাই আহিছে। ভোট আছে 1,82,000 মান আৰু ভোটিং হ'ব 1,40,000 বা 45,000। তাৰে আমি 1 লাখৰ ওপৰত পাম। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কেণ্ডিডেট 40,000-ৰ তলত থাকিব। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস।
আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়।
যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। উত্তর করিমগঞ্জে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী পরিমল রায়ের হাত ধরে প্রায় 200 শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। শনিবার ডিএসএ কমপ্লেক্স সংলগ্ন কমলা ভবনে আয়োজিত এক যোগদান সভায় উত্তর করিমগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই যোগদানের মাধ্যমে এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়েছে বলে দাবি দলের নেতৃত্বের। এদিকে বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তর করিমগঞ্জে ধীরে ধীরে উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরিমল রায়ও জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। যোগদান সভায় তৃণমূল নেতৃত্ব শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস উভয় দলের কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেন। পাশাপাশি রাজ্যে প্রকৃত বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান দলীয় নেতারা। করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে আসা এনজিওর কর্মকর্তাগণ, বিশেষ করে নন্দিতা সিং একজন সোশিয়াল ওয়ার্কার, তারা সবাই মহিলাদেরকে একত্রিত করে তৃণমূল কংগ্রেসকে এবার নির্বাচনে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আজকের এই সভায় প্রায় 250 জন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে। আর সবচেয়ে ভালো লাগলো এই কারণে, এই এনজিওতে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নেই, এখানে সবাই মিলেমিশে এনজিও চালাচ্ছেন, সব ধর্মের বর্ণের মানুষ এই এনজিওগুলিতে আছেন। আমরা খুশি যে তারা মহিলাদের একটা সমর্থন এবং মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যেভাবে এই এনজিওগুলি কাজ করে যাচ্ছেন এবং তারা চিন্তা করেছেন যে মমতা ব্যানার্জি একজন মহিলা নেত্রী এবং সেই মহিলা নেত্রীর নেতৃত্বে, সুস্মিতা দেবের নেতৃত্বে তারা অনুপ্রাণিত হয়ে আজ স্বতঃস্ফূর্তভাবে তারা বেশ কিছুদিন ধরে তারা যোগাযোগ করেছিলেন এভাবে একটা সভা করে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন। আজকে এই সভা তাদের মাধ্যমে এটা সফল হয়েছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে অগপ দলের নির্বাচনী প্রচার জোরদার করতে অগপ সভাপতি মন্ত্রী অতুল বরার জনসভা। বারোগ্রাম এলাকায় দলীয় প্রার্থী ইকবাল হোসেনের সমর্থনে অনুষ্ঠিত এক প্রচার সভায় অংশ নেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে অতুল বরা বলেন, বরাক উপত্যকার ভোটাররা পূর্বেও অগপ দলের প্রার্থীদের সমর্থন জানিয়ে বহুজনকে জয়ী করেছেন। অসমের উন্নয়ন ও বিকাশের স্বার্থে এবারও সাধারণ মানুষ অগপ প্রার্থীকে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জের অগপ প্রার্থী ইকবাল হোসেনকে জয়ী করারও আহ্বান জানান তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব অগপ দলকে উদ্দেশ্য করে অগপের হাতি পচে গেছে মন্তব্যের প্রতিক্রিয়ায় অতুল বরা বলেন, সাধারণ মানুষ সুস্মিতা দেবের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে যথেষ্ট অবগত। তিনি আরও বলেন, আগের তুলনায় এখন অসম যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং এ বিষয়ে জনগণ সম্পূর্ণ সচেতন। তেওঁলোকৰ এনে কথাত জনসাধাৰণ প্ৰৰোচিত নহয়। জনসাধাৰণে সকলো গম পাইছে আজি সুস্মিতা দেৱৰ দলে বা কংগ্ৰেছ দলে কি কৰিছে, তৃণমূল কংগ্ৰেছে কি কৰিছে। জনসাধাৰণ এতিয়া ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন আৰু বিশেষকৈ মই বৰাকৰ ৰাইজ ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন বুলি ভাবোঁ। আজি NDAৰ সপক্ষে সমগ্ৰ অসমতে ঢৌ বলিছে আৰু বৰাকতো বলিছে, চাউথ কৰিমগঞ্জতো বলিছে, নৰ্থতো বলিছে, সকলো ঠাইতে বলিছে। মই সোণাইলৈ গ'লোঁ, আমি আটাইকেইজন কাটলিচাৰা আলগাপুৰ গ'লোঁ, ইয়াত আহিলোঁ, বিভিন্নজনৰ লগত আজি মত বিনিময় কৰিলোঁ। এটা সুকীয়া পৰিৱেশ, এটা সুকীয়া মাহোল এটা এইবাৰ সৃষ্টি হৈছে, যিটো 16 চনত দেখা নাই, 21 চনতো দেখা নাই, কিন্তু এইবাৰ আমি দেখিছোঁ। আৰু এইটো হৈছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দূৰদৰ্শী আৰু সবল নেতৃত্বৰ কাৰণে। যোৱা দিনকেইটাত 5 বছৰৰ ভিতৰত ৰাজ্যখনৰ যি বিকাশ হৈছে, উন্নয়ন হৈছে, তাৰ প্ৰতি ৰাইজ আকৃষ্ট হৈছে আৰু এইবাৰ বিপুল ভোটত পূৰ্বতকৈ অধিক আসনত NDA ক্ষমতালৈ আনিব। NDA হাতৃত দুই এটা হেৰিয়ে দেখুৱাই আছে প্ৰেডিকশ্যন যে আপোনাৰ এইবেলি কংগ্ৰেছৰ মিনিষ্ট্ৰী আহিব পাৰে, এনেকৈ দেখাই আছে। এইটো সপোনটো দেখি থকা বেয়া কথা নহয়।
বহাগের আগমনী হাওয়ায় মুখরিত হয়ে উঠল এনআইটি শিলচর ক্যাম্পাস। শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত পচোয়া উৎসব। ঐতিহ্যবাহী অসমীয়া পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়। ঢোল, পেপা ও বিহু নৃত্যের ছন্দে পুরো ক্যাম্পাস রঙিন হয়ে উঠে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য সহ একাধিক বিশিষ্ট অতিথি। তাদের উপস্থিতিতে উৎসবের মর্যাদা আরও বৃদ্ধি পায়। এদিন বর্ষমতুরি নামে 13তম স্মারক পত্রিকার উন্মোচন করা হয়, যা শিক্ষার্থীদের সাহিত্য সংস্কৃতির প্রতিফলন হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। উৎসবের অংশ হিসাবে শিক্ষার্থীরা প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তার অবদান স্মরণ করে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই পচোয়া উৎসবের মাধ্যমে অসমীয়া সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা লক্ষ্য করা যায় বলে মন্তব্য সংশ্লিষ্টদের। আমার পচোৱা নামটো এইকাৰণেই হৈছে যে আমি ঠিক বিহুৰ আগে বিহু নতুন বৰ্ষৰ আৰম্ভৰ আগে আৰম্ভ কৰোঁ। 2012ৰ পৰা আমি কৰি আহি আছোঁ। এইবাৰ আমাৰ 2026ত পচোৱা এই 4 তাৰিখে আজিৰ দিনটোত আমি উদযাপন কৰিছোঁ। ইয়াতে মানে আমাৰ অসমৰ বিভিন্ন কালচাৰ সংস্কৃতি আমাৰ বস্তু ইয়াত প্ৰদৰ্শন কৰা হয়। লগতে এটা আবেলি সময়লৈকে কালচাৰেল ফাংচন কৰা হয়। ৰাতিপুৱা শোভাযাত্ৰা হয়, কালচাৰেল শোভাযাত্ৰা, সাংস্কৃতিক শোভাযাত্ৰা হোৱাৰ পিছত প্ৰত্যেকটো আমাৰ মিৰি মিচিং যিমানবিলাক আমাৰ ট্ৰাইবছ আছে অসমীয়া সংস্কৃতিৰ গোটেইবিলাকৰ প্ৰদৰ্শনবিলাক হয়। লগতে এখন আমাৰ মেগাজিনো উদ্বোধন কৰা হয় বৰমপুৰী। এইখন 2012ৰ পৰাই কৰি আহি আছোঁ। বাকী গৰমত পচোৱা 2012 চনৰ পৰা পচোৱা এনআইটিৰ বাকৰিত আমি প্ৰত্যেকবাৰ পালন কৰি আহিছোঁ। বসন্তৰ ৰঙালী উৎসৱ, তাৰ আগে আমি পচোৱা নামাৰ কাৰণে এই বিহুটিক আমি আদৰণি লওঁ। নতুন বৰ্ষত সকলো ল'ৰা ছোৱালী ইয়াত থাকে। ইয়াত অকল অসমৰ বুলি নহয়, গোটেই ভাৰতবৰ্ষৰ তথা বাহিৰৰ দেশৰ ল'ৰা ছোৱালীয়েও অংশগ্ৰহণ কৰে আৰু তাহাঁতৰ নিজৰ নিজৰ সংস্কৃতি ইয়াত উপস্থাপন কৰে। গতিকে এইটা এটা অনৈক্যৰ মাজত ঐক্য। গতিকে আমি গোটেই অসমীয়া সংস্কৃতিয়ে নিজৰ সংস্কৃতি আমি ইয়াক প্ৰচলিত কৰিছোঁ। বিহু বুলি ক'লে আমাৰ যিটো উৎসৱ, যিটো মেৰুদণ্ড অসমীয়াৰ, সেই মেৰুদণ্ড বিহু আমি ইয়াত গোটেই ল'ৰা ছোৱালীৰ মাজত, দেশ বিদেশৰ গোটেই ল'ৰা ছোৱালীৰ মাজত আমি প্ৰচাৰিত কৰাৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আগন্তুক গোটেই ল'ৰা ছোৱালীৰ সহযোগিত পালন কৰি আহিছোঁ। গতিকে এই পচোৱা নামত যিখিনি আমাৰ গোটেই ল'ৰা ছোৱালীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে আমাৰ যিবিলাক ফেকাল্টি আছে, গোটেই ল'ৰা ছোৱালীবিলাক ইয়াত অংশগ্ৰহণ কৰে আৰু অংশগ্ৰহণ কৰাৰ লগে লগে এই গোটেই দিনজোৰা কাৰ্যসূচীৰে আমি বিভিন্ন কাৰ্যসূচীৰে আমি ইয়াত পচোৱাটো পালন কৰি আহিছোঁ। মই দেখিছিলোঁ অবিহনে আমাৰ বিহু সঁচাকৈ ৰঙালীটো কঙালী হ'ব ধৰিছে। কিন্তু তথাপিও জুবিনদাৰ নহ'লেও আমি জুবিনদাৰ স্মৰণত আমি ইয়াত নানান ধৰণৰ জুবিনদাৰ যিটো ফটো প্লাছ জুবিনদাৰ স্মৰণত যিমানখিনি আমি গান প্লাছ তেওঁৰ প্ৰতিভা যিবিলাক আছে, সেই প্ৰতিভাবিলাক ইয়াক উপস্থাপন কৰিবৰ কাৰণে ৰক্ষা কৰিম। সুরমা বার্তাজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।